হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত সাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ম্যাগি মশলা নুডলস। এটা বানাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি নিয়ে নিলাম। এখানে একটা পাতিলে পানি গরম করে নুডলসগুলোকে দিয়ে দিলাম। নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবার পরে নামিয়ে নেব। এটাকে সিদ্ধ করতে মাত্র 2 মিনিটের মতো সময় লাগবে। এদিকে একটা প্যান গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে একটা গাজর কুচি দিয়ে দেব। গাজরটাকেও ভালো করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তারপরে এখানে আমি একটা টমেটো কুচি এবং 2টা মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ এখানে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আগে থেকে 2টো ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই 2টো ডিম এখানে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণের সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ম্যাগি মশলা নুডলসের ভিতরে যে মশলা দুটো ছিল, স্পাইসি মশলা দুটোকে এখানে দিয়ে দেব। মশলা দুটোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ একসাথে মিশে যাওয়ার পরে দেখেছেন কত সুন্দর কালারটা হয়েছে। আগে থেকে যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব। সেটাকে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই তো আমাদের ম্যাগি মশলা নুডলস রেডি। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এই সুস্বাদু রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করে। আপনাদের বাসার সবাই খেতে পছন্দ করবে।